বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। প্যানকেক বানাবো। আর আমার ছোটো মেয়ে তো আমার হাতে কেক খেতে খুব ভালোবাসে। ওই কিনে আনলে কিন্তু কেক খেতে চায় না, ঘরে যে বানাই সেটাই খায় আর শুধু বলছে মা আজকের কেক খাবো। তো চলো আজকে কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এদিকে দেখো ওই যে সব কিছু নিয়ে নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, আর ওই যে 2 কাপ মতো ময়দা, আর নিয়েছি চকো পাউডার না কোকো পাউডার বলে আর কি। তো যাই হোক আমার মেয়ে দেখো আমার সঙ্গে সঙ্গে কেক বানানোর সময় ও একদম ওকে নিতে হবে, আমি যা করবো সেটা ওকে করতে হবে। আর ও কিন্তু অনেকটা শিখে গেছে। কী বলতো, যখন আমি কেক বানাবো ও সব কিছু ঠিকঠাক বের করে রেখে দেয়। তারপরে দুধ দিতে হবে, চিনি দিতে হবে, সব কিছু ওই দেখো চিনি দিচ্ছে। তো চলো, তো আমি এক এক করে ময়দা দিয়ে দিলাম, তারপরে কোকো পাউডার দিয়ে দিলাম, আর দিয়েছি চিনি। তো দিয়ে এবারে দুধ দিয়ে ভালো করে যে ব্যাটারটা তৈরি করে নেব। আর চিনিটা যতক্ষণ না গলে যায়, আর দেখো ও চিনি দিচ্ছে আর তার মধ্যেও গালে দিচ্ছে আর কি। আর যতক্ষণ কেক বানাবো, যত বকি না কেন ও আমার সঙ্গে সঙ্গে থাকবে। ও দেখো ওর খুব ভালো লাগে আর কি। দেখো আমি যা করছি ও সেটাই ওর না করলে মাথা খারাপ করে দেবে। তো এই যে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখো আমার এই প্যানকেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর দিচ্ছি এই যে বেকিং পাউডার, আর 1 চামচ মতো দিয়েছি, আর বেকিং সোডা দিয়েছি এই যে 4 ভাগের 1 ভাগ মতো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তো দিয়ে দেখো ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। এবারে চলো ব্যাটারটা তৈরি করে নিয়ে এবারে একটু তেল দিতে ভুলে গেছিলাম, ওই যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো এই যে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ব্যাটারটা একদম পুরোপুরি রেডি। ফ্রাই প্যানটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো গ্যাসটা জ্বালিয়ে তো গরম হয়ে গেছে। আর আমি ওই যে 1 চামচ করে ব্যাটার তো দিয়ে দিচ্ছি, আর একটু নাড়িয়ে দিচ্ছি একটু বড় হয় কিনা। তো দেখো গোল হয়েছে। তো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যে প্যানকেকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি কেক করতে একটু সময় লাগে, 40 মিনিট 40-45 মিনিট তো লাগবেই, কিন্তু এই প্যানকেক করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে এরকম মেয়ে বায়না করছে যে আমি দেখবো তুমি আমাকে কি দুষ্টুমি করছে। ওকে করতে দিতে হবে, ওখান থেকে হাত যায় এতটা দূর, ও ওই প্যানের উপর দেবে কেকের ব্যাটারটা। আচ্ছা তোমার দেবো, দেখি কেকটা কেমন হয়েছে। প্রথমটা দিয়েছি, দাঁড়াও। আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার দেখো কেকটা পুরোপুরি হয়ে গেছে, উপরে একদম তো শুকিয়ে গেছে। আর কত সুন্দর দেখো ছিদ্র ছিদ্র হয়েছে, আর কেকটা একদম নরম হয়েছিল। তো এইভাবে কেকটা আমি তুলে নেবো। দেখো কোথাও একটুও লেগে নেই। তো এত সুন্দরভাবে আমি নিজেও ভাবতে পারিনি। একটা কেক এই যে হয়ে গেছে, আর একটা এই যে কেক বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো বেশিক্ষণ তো লাগে না। তো প্রথম কেকটা একটু সময় লেগেছিলো, তারপরে কেকগুলো ঝটপট করে হয়ে গেছে। আর এই যে মেয়েকে ঠান্ডা করে দিয়েছি, ও খাচ্ছে। আর এখন এটাতে কেক বানাবো। তো এদের ছোটো ছোটো করে কেক হবে, তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য। তো চলো, এটা কিনেছিলাম মিশো থেকে। তো একটু তেল ব্রাশ করে নিই। এদিকে দেখো মেয়ের যে কেক দিয়েছি তো খাচ্ছে, আর বড় মেয়ে তো গেছে পড়তে, ও এখন আসবে না। তো এই যে আরেকটা আমার কেক হয়ে গেছে, বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোথাও একটুও লেগে নেই। তো এই যে আমার কেকগুলো তৈরি করে নিলাম। এই যে দেখো প্যানকেক, পিছনটা সুন্দর হয়েছে। এখন এটাতেই কেক বানাবো। তো এই যে একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, সবটাকে ব্রাশ করে দিলাম। তো তারপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে করছি। তো আমার একবারে এই কেক বানাতে গিয়ে তো পুরো আমার সব জায়গা হয়ে গেছে ওই যে। তো দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে দেবো। তো এবারে গ্যাসটা এখনও জ্বালাইনি। তো এবারে গ্যাসটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে দেবো, আস্তে আস্তে হবে, বেশি অনেকটা ফ্লেম দিলে কী বলো তো পুড়ে যাবে কেকটা তলা দিয়ে। তো যে দিয়েছি, আর দেখো আমার এই যে প্যান কেকগুলো প্রায় হয়ে গেছে। আর ওদিকে ওই কেকটা হতে থাকুক। তো এই যে এই কেকটা, যে প্যান কেকটা এবারে বসিয়ে দিয়েছি। আর এই যে তো চলো এই কেকটা কী হয়েছে দেখি, মিনি কেকটা। তো যে দেখো হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন ঠান্ডা হোক, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হলে তো উঠে যাবে। দেখো একটা গোল হয়নি, এই যে হয়ে গেছে। আমার 8টা মতো প্যান কেক হয়েছিল। তো এই যে
কেকগুলো বেশ দারুণ হয়েছে। আর আমার যে কী ভালো লাগছিলো কী বলবো, কোনো কিছু করলে যদি মানে সেটা ভালো হয় তো সত্যি ভালো লাগে। আর এই যে কেকগুলো দেখো আমি কাটছি, তো নরম হয়েছিল একদম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।